এদিকে এবার যে কোনো সময় পদত্যাগ করবেন ডক্টর ইউনূস। শেখ হাসিনার দেশে ফেরার খবর শুনে কঠিন আতঙ্কে আছে সে। সাধারণ মানুষ এখন পুলিশের ব্যারিকেড ভেঙে আবারও রাজপথে। অনেকেই ডক্টর ইউনূসের বিরুদ্ধে অবস্থান করেছে। তুলসী গাবার্ডের সঙ্গে হাসিনার মিটিং হয়েছে, খবর কিন্তু একেবারে পাক্কা, এবং হাসিনার ফেরার ব্যাপারে রুটম্যাপ তো আগেই তৈরি ছিল, সেটাই সিলমোহর পড়ে গেছে। যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, আর মোহাম্মদ ইউনূস যে কোনো সময় পদত্যাগ করবে এটা লিখে রাখতে পারে। এমন হতে পারে আজকে হয়তো এই ভিডিওটা যখন বানাচ্ছি তখনই এরকম ঘটনা ঘটে যাচ্ছে। আমরা ছোট মাঠে খেলার প্লেয়ার না, আমরা দুনিয়ার মাঠে খেলার প্লেয়ার। পৃথিবীটাই আমাদের মাঠ, ছোট্ট জায়গায় খেলার প্লেয়ার না আমরা। সরাসরি বলছেন। আমরা বলতে কি বুঝাইছে? বাংলাদেশকে বুঝাইছে এবং ওনার নিজেকে বুঝাইছে। হ্যাঁ, ওনার নিজেকে বুঝাইছে, বাংলাদেশকে বুঝাইছে, আমাদেরকে বুঝাইছে। এখন ভারত তার এই ক্ষতিটাকে আর কন্টেইন করতে পারছে না, তাদের এই লস তারা আর মেনে নিতে পারছে না। তাদের এই নপুংসতা, চা বিক্রেতার চাকর বাকররা বাংলাদেশে আর কোথাও দাঁড়াতে পারছে না। আর মির্জা ফখরুল এবং তার আশেপাশে কতগুলো কুত্তার বাচ্চা হায়না হারামজাদা বসে আছে। আমেরিকার তুলসী গাবার্ড তিনি আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতি দ্রুত তাকে প্রধানমন্ত্রী করেই বাংলাদেশে পুনরায় ফেরানোর একটা সম্ভাবনা আছে। যারা আওয়ামী লীগ করেন তাদের জন্য সবার জন্য এটি আমি মনে করি এটি একটি সুখবর। সুখবরটা হচ্ছে যে এরকম ইউনূসের বিদায় হয়ে গেছে। ইউনূসের বিদায়ের লাশের উপরে শেষ প্যারাকটা যে ঠুকবে সেটি হচ্ছে পলকাপুর। ইউনূসের মৃত্যু হয়েছে, ওই দিন ইউনূসের বিদায় ঘন্টা বেজে গিয়েছে। শত কোটি টাকার ধান্দারে ভাই ধান্দা। উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে শত শত কোটি টাকার ধান্দা বাণিজ্য করছে এই কথিত উপদেষ্টারা। আওয়ামী লীগের মতো শেখ হাসিনার মতো রাজনীতিবিদ বাংলাদেশে এখনো হয় নাই। আর আওয়ামী লীগের সাথে শেখ হাসিনার সাথে ম্যাটিকুলাস ডিজাইন মানে অতি যত্ন সহকারে আপনার কি বলে পরিকল্পনা করবেন, মানে আওয়ামী লীগ কোন ধরনের পরিকল্পনা। দারুণ খেলা দেখালেন ডক্টর ইউনূস। ক্ষমতায় থাকবেন আরো 4 বছর। এর পেছনে দুটো কারণ রয়েছে, দুটো বিষয় অসাধারণভাবে বাংলাদেশের মানুষকে মন জয় করেছে। প্রথমত, ডক্টর ইউনূস কি এবং কত বড় মাপের জিনিস তিনি নিজেই জানিয়ে দিলেন। চালাকি বন্ধ করো, নাইলে কিন্তু তোমাদের খবর আছে। যে কোনো সময় দেশে ঢুকে যাবে শেখ হাসিনা, এইটা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন পরিকল্পনা করতেছে। দর্শক শ্রোতা, দেশের এই পরিস্থিতি আপনারা সবাই জানেন ভয়ানক দিকে গিয়েছে। সাধারণ মানুষ, রাজনৈতিক দল, নেতাকর্মীরা সবাই একটা একটা করে পদক্ষেপ নেয় এবং অনেকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে গিয়ে রাজপথেও নেমে গিয়েছে, আন্দোলনও করতেছে। শিক্ষার্থী বলেন, আবার যারা সমন্বয়ক রয়েছেন তাদেরকে নিয়েও অনেক কথা উঠেছে। গাইজ, আমরা ইতিমধ্যে একটা খবর শুনতে পাচ্ছি যে সাংবাদিক ইলিয়াস একজন উপদেষ্টাকে নিয়ে কথা বলেছেন যে 100 কোটি টাকা মারার প্ল্যান করেছে সে। এই বিষয়টা নিয়েও আমরা এই ভিডিওতে আলোচনা করব। অন্যদিকে শেখ হাসিনার এই যে কোনো সময় দেশে ঢুকা নিয়ে সর্বশেষ কি আপডেট সবকিছু আপনারা দেখতে পারবেন। নির্বাচনের প্রেসক্রিপশনটা কার? দর্শকবৃন্দ, এই নির্বাচনের প্রেসক্রিপশনটা কার? আপনার মনে আছে আমি যখন টকশোগুলো করতাম আমি বলতাম হাসিনার গভর্নমেন্ট অর্থাৎ আওয়ামী লীগ গভর্নমেন্ট যদি বাংলাদেশে ফল করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে একটা দেশ, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে একটা দেশ। আমার ভাই বোনেরা, আমার দর্শকবৃন্দ, আপনাদের এই কথাটা মনে আছে যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে হাসিনা শেখ? হাসিনা শেখ হবে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত। আপনাদের আমার কথাটা মনে আছে? এখন ভারত তার এই ক্ষতিটাকে আর কন্টেইন করতে পারছে না, তাদের এই লস তারা আর মেনে নিতে পারছে না। তাদের এই নপুংসতা, চা বিক্রেতার চাকর বাকররা বাংলাদেশে আর কোথাও দাঁড়াতে পারছে না। এখন তাদের কষ্ট। বিএনপি কে বলছে, আয় তুই বগলে আয়, তোর কতগুলো গরু ছাগল কুত্তা হারামজাদা আছে না, তোদেরকে দিয়ে সরকার বানাই দিব বাংলাদেশে। লেন্দুর দর্জি খালেদা জিয়া কইছে তোরে লেন্দুর দর্জি বানাবো, তুই তাড়াতাড়ি দৌড়ে আয়। দর্শকবৃন্দ, আজকের এই কথাটা কেন বললাম আপনারা কি জানেন? বাংলাদেশের প্রথম শ্রেণীর রাজনৈতিক দলের ভিতরে প্রথম একজন নেত্রী হাসিনাকে বলেছিল লেন্দুব দর্জির মতো আচরণ করবেন না, লেন্দুব দর্জির মতো কথা বলবেন না। কে বলেছিলেন আপনাদের মনে আছে? আমার মনে আছে, বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া এই কথাটা বলেছিলেন একজন স্টেটসম্যানের মতো। স্টেটমেন্ট, একজন স্টেটসম্যান যেভাবে কথা বলে বেগম জিয়া এই কথাটা বলেছিলেন যে লেন্দুব দর্জির মতো কথা বলবেন না, লেন্দুব দর্জির মতো আচরণ করবেন না। বেগম জিয়াকে এর খেসারত দিতে হয়েছে। ডিপ্লোম্যাট এটাকে নিয়ে হেডলাইন করেছে, হিন্দুস্তান টাইমস এটা নিয়ে আর্টিকেল করেছে। বেগম জিয়াকে ডেমোনাইজ করেছে, বেগম জিয়াকে অসম্মান করেছে, বেগম জিয়াকে চুরির দায়ে হাজতে ঢুকিয়েছে। আজকে সেই কুত্তার বাচ্চা বিএনপি নিজের নেত্রীর কষ্টের কথা তারা ভুলে গেছে, নিজের নেত্রীকে মৃতপ্রায় করে রেখেছে সেটাকে তারা ভুলে গেছে। আজকের বিএনপি ভারতের এই আহ্বানে সাড়া দিয়েছে। কি সাড়া দিয়েছে? আসো তোমাকে লেন্দুব দর্জি বানাবো,
আর মির্জা ফখরুল এবং তার আশেপাশে কতগুলো কুত্তার বাচ্চা হায়না হারামজাদা বসে আছে। লেন্দুক দর্জি 1 কে? মির্জা ফখরুল। লেন্দুক দর্জি 2 আব্দুল আউয়াল মিন্টু। লেন্দুক দর্জি 3 আমির খসরু মাহমুদ। লেন্দুক দর্জি 4 মির্জা আব্বাস। লেন্দুক দর্জি 5 ইকবাল হোসেন টুকু। লেন্দুক দর্জি 6 সামাও বায়েত। লেন্দুক দর্জি 7 সালাউদ্দিন। আপনাদের কারো সন্দেহ আছে? ভারত থেকে ট্রেনিং নিয়ে এসেছে, র তাকে তৈরি করে দিয়েছে। বুঝেছেন? এদেরকে দিয়ে বিএনপি এখন লেন্দুক দর্জির সরকার গঠন করবে। হয়তো বেগম জিয়াকে তাদের দরকার নাই, তারেক জিয়াকে তাদের দরকার নাই। কেন দরকার নাই? বেগম জিয়া তো ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেবে না। তো জানাব তারেক রহমান, তার শরীরে তো জিয়ার রক্ত, ওই রক্ত তো ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেওয়ার কথা না। দেয়ারপর বেগম জিয়া দেশে ছিল, তাকে বাইরে জোর করে পাঠাও। তারেক রহমানের মামলাগুলো ঝুলায় রাখো, সে যাতে দেশে না আসে। অনেকে এখনো হয়তো ভাবতে পারে যে না না কিছু হবে না। আপনাদের জানিয়ে রাখি, আপনাদের দেশের সেনাবাহিনীও মোহাম্মদ ইউনূসকে বাঁচাতে পারবে না, কিছু করতে পারবে না। বাঁচাবে কেন? সেনাবাহিনীর প্রধান সহ সেনাবাহিনীকে নিজেদের কথা তো আগে ভাবতে হবে যে আমি মোহাম্মদ ইউনূসকে যদি বাঁচাতে যাই, আমরা যদি এখন আমেরিকার বিরুদ্ধে কথা বলি, আমরা যদি ভারতের বিরুদ্ধে কথা বলি, তাহলে আলটিমেটলি আমাদের দেশটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। আর বাংলাদেশের সাধারণ মানুষের সেনাবাহিনী কিন্তু সেটা বুঝে গেছে। সেনাবাহিনী ভারতের সঙ্গে রয়েছে, কাছে রয়েছে, প্রতিনিয়ত কথাবার্তা চলছে, আমেরিকার সঙ্গে কথাবার্তা চলছে। সেনাবাহিনীকে আসল খেলাটা খেলতে হবে। তুলসী গাবার্ডের সঙ্গে হাসিনার মিটিং হয়েছে, খবর কিন্তু একেবারে পাক্কা। এবং হাসিনার ফেরার ব্যাপারে রুটম্যাপ তো আগেই তৈরি ছিল, সেটাই সিলমোহর পড়ে গেছে। তবে ডেটটা বলতে পারবো না। এটা যদি আমি বলে দিই যে এই মার্চেই যাবে বা এপ্রিলে যাবে, আমার পক্ষে বলা মুশকিল, ওটা বলাটা ভুল। তবে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, আর মোহাম্মদ ইউনূস যে কোনো সময় পদত্যাগ করবে, এটা লিখে রাখতে পারে। এটা 3 দিনের মধ্যে না 7 দিনের মধ্যে নাকি এই মাসের মধ্যে, এইটা বলাটা একটু চাপ। এমন হতে পারে আজকে হয়তো এই ভিডিওটা যখন বানাচ্ছি তখনই এরকম ঘটনা ঘটে যাচ্ছে ওদিকে। কখন ঘটবে এটা বলা মুশকিল, তবে ঘটবে এটা গ্যারান্টি। তবে ওইটুকুই বলবো যে শেখ হাসিনা ফিরছে, আবারও আমরা বাংলাদেশকে সেই জায়গায় দেখতে চাই। তবে অনেকে বলছে না যে শেখ হাসিনা ফিরলেই মোহাম্মদ ইউনূসের ফাঁসি হবে, এগুলো বাজে কথা, এগুলো বাজে কথা। তবে হ্যাঁ, ওনার উপরে আঘাত তো বড় লেভেলের আসবে। আর তার থেকেও বড় আঘাত আসবে হচ্ছে গিয়ে এই সমন্বয়ক যারা ছিল ছাত্র বিরোধী আন্দোলনের, কি বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ছাত্ররা ছিল, উপদেষ্টা হিসাবে বেশ কিছু জয়েন হয়েছিল, তাদের উপর যে একটা বিরাট আঘাত আসতে চলেছে, এটা নিয়ে দ্বিমত আমি পোষণ করছি না, আমার মতামত তাই। তবে শেখ হাসিনা ফেরার সাথে সাথেই যে বাংলাদেশ একেবারে ফুলে ফেপে উঠবে এরকমও ভাবার কোনো দরকার নেই। তবে হ্যাঁ, যে মাইনাসে গেছে সেই মাইনাস থেকে জিরোতে আসতে গেলেই এখন সময় লেগে যাবে। তারপর জিরো থেকে আবার প্লাসে আনতে আরো সময় লাগবে। তবে সেটা করতে গেলেও যদি এখনই শুরু করা হয়, তাও বছর দেড়েক বছর দুয়েকের মধ্যে হয়তো সেই জায়গাটা আবারও পেতে পারে বাংলাদেশ। কিন্তু আরো যত দেরি হবে, আরো পিছাতে পিছাতে এতটাই মাইনাসে যাবে, তখন জিরোতে আসতে গেলেও হয়তো আপনার আমার জীবনে আমরা দেখে যেতে পারবো না যে বাংলাদেশের সিচুয়েশন সেই জায়গায় এলো। সবকিছু দেখে শুনে যেটাই মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বাংলাদেশের একটা বিরাট বড় পরিবর্তন হতে চলেছে, এবং সেই পরিবর্তনটা আমরা প্রত্যেকে চাই। আমেরিকার তুলসী গাবার্ড, তিনি আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতি দ্রুত তাকে প্রধানমন্ত্রী করেই বাংলাদেশে পুনরায় ফেরানোর একটা সম্ভাবনা আছে। এই ডোনাল্ড ট্রাম্পের যেই আপনার সরকার, এই সরকার আমাদের পৃথিবীতে যত কটা দেশ আছে সমস্ত দেশকে নিয়েই মনে করেন মাথা ঘামায়। কিন্তু এই প্রথম ডোনাল্ড ট্রাম্পের সরকারের মানে এত নিকটতম একজন ব্যক্তি আমাদের বাংলাদেশ প্রসঙ্গে তিনি মানে গভীরতর ভাবে আপনার দৃষ্টিভঙ্গি দিচ্ছে এবং খুব কঠিন ভাবে প্রতিটি পদক্ষেপ নিচ্ছে। আমাদের বাংলাদেশে জুলাই মাসের আন্দোলন থেকে শুরু করে আগস্ট মাসে যে গণহত্যা, মব জাস্টিস, দখলবাজিতা, মানে A to Z, ক থেকে চন্দ্রবিন্দু চান অব্দি যত যা কিছু হয়েছে A to Z সব কিছু খতিয়ে দেখা হবে। আমি ফেব্রুয়ারি মাসে বেশ কয়টা ভিডিওতে বলছিলাম যে আমেরিকা থেকে দেখতে পারবেন আপনার 1 থেকে 2 মাসের ভিতরেই বিশাল একটা চাপ আসতে যাচ্ছে, দেখতে পারবেন। অনেকেই ভুয়া ভুয়া বলছেন, 1 থেকে 1.5 মাসের আগে ভিডিও চেক করেন তাহলে পাওয়া যাবেন। কি এখন কিন্তু সব কথা মিলে গেল আলহামদুলিল্লাহ, বলছিলাম কিন্তু। যাই হোক, এখন মেইন টপিকে আসি। আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তীকালে সরকারের কি 12টা পুরা মনে করে একদম পুরা বাজে গেছে, পুরো একদম বর্দমে 12টা বাজে গেছে। অন্যদিকে আপনার শেখ হাসিনা তিনি দেখবেন বর্তমান খুব মানে ফুরফুরা মেজাজে আছে। কেন আছে? কারণ তিনি জানে যে তিনি বা তার সরকারকে যেভাবে পতন ঘটাইছে একদিন না একদিন সেটা বিচার অবশ্যই হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসাতে সেই বিচারের আপনার প্রক্রিয়াটা আরো অনেক লক্ষ কোটি গুণ সহজ হয়ে গেছে। মানে যদি এইভাবে বলি যে শেখ হাসিনা লাখ ফেভার করছে আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর অশেষ একটা রহমত ছিল ভাই আওয়ামী লীগের প্রতি, এটা মানতেই হবে। কারণ যে আপনার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসাতে, আর কোনোভাবে যদি ভাই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় না আসতে পারতো তাহলে আওয়ামী লীগের 12টা বাজে যেত।
এখন আপনার এই তুলসী গাবার তিনি বলছে যে বাংলাদেশে যে একটা জঙ্গি হামলা হয়েছে, এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা এই আপনার সরকারি চাকরি কুঠার আর মেধার যে একটা উসিলা দিয়ে যে একটা জঙ্গি হামলা করছে, এদের প্রত্যেকটার বিচার হবে। মানে একজনকেও ছাড় দেওয়া যাবে না। আমাদের বাংলাদেশে যে একটা জঙ্গি হামলা চালাইছে কিংবা সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, এখন পর্যন্ত মা বোনদের ইজ্জতের উপরে প্রতিনিয়ত হাইনার মতো হিংস্র মনে করেন জানোয়ারের মতো চাপিয়ে পড়তেছে না, এই প্রত্যেকটার বিচার করা হবে। এই অন্তর্বর্তীকালে সরকার আর সমন্বয়কারী কিংবা জামাত শিবির হিজবুত তাহরীর যেই কণা আছে সব করে দেখবেন তুলসী পাতা দিয়ে ইচ্ছা মতো মনে করেন বসবো, তুলসী পাতা দিয়ে ইচ্ছা মতো দুইব মনে করেন দেখতে পারবেন অতি সেই নিকটে দিনটা ইনশাল্লাহ। আর এই বাংলাদেশের যে মনে করেন অবস্থা অন্তর্বর্তীকালে সরকার, এরা তো ফাঁসবই। উল্টো দিকে শেখ হাসিনা তিনিও বাংলাদেশের আপনার সাবেক নয় অনেকটা প্রধানমন্ত্রী হয়েই ফেরার একটা বিশাল একটা চান্স কিন্তু আপনার আছে। কেননা আমাদের বাংলাদেশের সংবিধান মেনে কোনো মানে কিছুই মনে করেন করা হচ্ছে না। উল্টো দিকে আমাদের বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত কোনো কিছু চেঞ্জ করে নাই, এখন পর্যন্ত ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত বিন্দু পরিমাণ মনে করেন চেঞ্জ হয় নাই। মানে আপনি যদি বাংলাদেশের সংবিধানও মিলাতে চান কিংবা এই তাদের যে কুঠার নামে আন্দোলনটা সমস্ত কিছু যদি এই তুলসীবাদ তিনি যদি মনে করেন আপনার করে তদন্ত করে, তাহলে কি বিশাল একটা আপনার ফলাফল আসবে আওয়ামী লীগের ক্ষেত্রে। ফেসবুকের নিউজ ফিডে একটা বয়ান কদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি। সেখানে বলা হচ্ছে আগামী 4 বছরে নির্বাচন হবে না, নির্বাচন হতে পারে 2028 বা 29-এর দিকে। এর মধ্যে ডক্টর ইউনূস আন্তর্জাতিক সমর্থন এবং সহায়তা নিয়ে তার দেশপ্রেমিক কিছু যোগ্য মানুষকে কাজে লাগিয়ে দেশটাকে এমন পর্যায়ে উন্নত এবং সমৃদ্ধ করবেন যা গত 54 বছর এদেশের মানুষ চেয়েছিল। এবং এই পুরো ব্যাপারটা হবে সেনাবাহিনীর প্রত্যক্ষ পরোক্ষ সহায়তায়। দেশে আর্মি শাসন আসবে না, কারণ আন্তর্জাতিক সহায়তা বন্ধ হয়, বরং আর্মির সহায়তায় ডক্টর ইউনূসই দেশ চালাবেন। ল অ্যান্ড অর্ডার দেখবে আর্মি, আন্তর্জাতিক সম্পর্ক এবং সহায়তায় দেশকে পুনর্গঠন করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 2008-এর মতো দুর্নীতির বিরুদ্ধে একটা হার্ডলাইন অ্যাকশনে যাবে সরকার। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ছাত্রদের নতুন দল সব মিলিয়ে যেই দুর্নীতির সাথে জড়াবে তাকেই পিটাইয়া পিছের চামড়া তুলে ফেলবে। এই প্রসেসে বিএনপি জনপ্রিয়তা হারাবে, ছাত্রদের দল নিজেদের লোকের অন্যায় কন্ট্রোল করতে না পারলে তারা হাওয়ায় মিলিয়ে যাবে। সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ মানুষ যারা গণ অভ্যুত্থান করেছিল এবং সর্বস্তরের মানুষের কাছে ইউনূস সরকারের গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা বাড়বে। দেশে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে বিনিয়োগ বাড়বে, বিদেশি বড় বড় কোম্পানি দেশে আসবে, আইন শৃঙ্খলা নিরাপত্তা অনেক গুণ বাড়বে, সরকারি সেবার মান বাড়বে, ঘুষ কমবে, দ্রব্যমূল্য নাগালের মধ্যে থাকবে, কর্মসংস্থান তৈরি হবে। গণতন্ত্র ব্যাহত হলেও মানুষ ভ্রুক্ষেপ করবে না। ভারত সব ষড়যন্ত্র ভুলে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক তৈরি করতে চাইবে। সরকারের বিশেষায়িত সংস্থা যেমন দুদক, মহাকাশ গবেষণা সংস্থা, 5 অধিদপ্তর, কারিগরি অধিদপ্তর, ওয়াসা, কৃষি অধিদপ্তর সহ স্বাস্থ্য অধিদপ্তর, বিদ্যুৎ অধিদপ্তর সমূহ ইত্যাদিতে আমলাতন্ত্র বন্ধ করে নেতৃত্বে পদায়ন করা হবে স্ব সেক্টরে অভিজ্ঞতা সমৃদ্ধ মানুষকে। কোথাও মহাপরিচালক, কোথাও এমডি, সর্বোপরি দেশটা আগাবে। শুধু এটুকু দোয়া করি উনি যাতে দীর্ঘজীবী হন। দেশ ওনার কাছে অনেক কিছুই পাওয়া বাকি। আমি যাদের কাছে বা যেসব আইডি থেকে এই স্ট্যাটাসটা দেখেছি সেখানে কোনো ক্রেডিট দেওয়া হয়নি যে এটা আসলে কার লেখা। একটি আইডিতে আমি দেখলাম সেখানে পিনাকি ভট্টাচার্যের নাম দেওয়া আছে। প্রিয় দর্শক, যাই হোক, আমি এই বিষয়টি ধরে আলোচনা করতে চাই। আরো 4 বছর ক্ষমতায় থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা কি আসলে আমাদের কাছে বিশ্বাসযোগ্য কিনা? তার আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের দুটো বক্তব্যকে আপনাদের সামনে রাখতে চাইছি। প্রথম বক্তব্য, এই দুটো বক্তব্যই সোমবারে দেয়া। প্রথম বক্তব্যটি হচ্ছে, তিনি বলেছেন বাংলাদেশ দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, ছোট মাঠে খেলার খেলোয়াড় না। স্বপ্নের সাধের বাংলাদেশ গঠনে সবাইকে দলবদ্ধ খেলোয়াড় হিসেবে খেলতে হবে। টিম ওয়ার্ক জরুরি এবং বাংলাদেশের যতগুলো টিম আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পুলিশ। সোমবার এই বক্তব্য তিনি পুলিশদের উদ্দেশ্যে দিয়েছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আরো বলেন যে আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, আমরা ছোট মাঠে খেলার খেলোয়াড় না। ওই যে বললাম, বাংলাদেশ অপূর্ব একটা দেশ। সে দেশে যারা আমরা দুনিয়ার মাঠে খেলি, আমাদের দেখে লোকে হাততালি দেয় যে এরা এসেছে। বাংলাদেশ নেমেছে এবার, ওরকম চাই ওরকম, এবং করতে পারি, আমরা বাস্তবে পারি, আমাদের সেই সুযোগ আছে। সেই সুযোগের কথা বারে বারে বলার চেষ্টা করছি, এই সুযোগগুলো যেন আমরা গ্রহণ করি। প্রিয় দর্শক, আরো কথা বলেছেন মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন যে অতীত নিয়ে কান্নাকাটি করার দরকার নেই, নতুনের জন্য আমরা প্রস্তুত এবং করে দেখাবো। এটা মুখে বলার দরকার নেই, কাজে বলবো যে হ্যাঁ, এই হলো নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী। প্রিয় দর্শক, এরপরে তিনি পুলিশের উদ্দেশ্যে আরো কিছু পরামর্শ দিয়েছেন। সোমবার তিনি তার বক্তৃতায় আরো গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। যেমন আমরা যে স্ট্যাটাসটির কথা পড়লাম, যেটা আসলে ফেসবুকের নিউজ ফিডে সয়লাভ হয়ে গেছে, সেই স্ট্যাটাসের সুতো ধরে আমি
ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যটি সামনে রাখতে চাই। মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে খুব বেশি সময় নেই। আমরা ইতোমধ্যে 7 মাস সময় পার করে এসেছি। আমরা বলেছি ডিসেম্বরে নির্বাচন হবে, কাজেই কি কি সংস্কার করতে চাই করে ফেলতে হবে। প্রিয় দর্শক, এটা হচ্ছে তিনি নিজের আত্মসমালোচনা বোধ থেকে এই উচ্চারণগুলো করেছেন। হঠাৎ করেই কেন এই ধরনের আওয়াজ উঠল যে ডক্টর মোহাম্মদ ইউনূস আরো 4 বছর ক্ষমতায় থাকবেন? প্রিয় দর্শক, এর পেছনে দুটো কারণ রয়েছে। আপনারা জানেন, গত 7 মাসে অনেক অভাব অভিযোগের উপর নির্ভর করে এই সরকার তার সময় পার করেছে। কিন্তু এই রমজান ধরি বা রমজানের 7 দিন আগের আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করে, অনেকে সমালোচনা করে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে ভারত থেকে কীভাবে সে দেশে আসবে এবং ডক্টর ইউনূস যে বক্তব্য। ডক্টর ইউনূস কিন্তু আমাদের দেশে এসেছেন ভালো কাজ করার জন্য, আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখন তাকে নিয়ে সাধারণ মানুষরা কি বলে, এখন তাকে নিয়ে কি কথা বলে, দর্শক শ্রোতা এই কথাগুলো কিন্তু যারা তাকে হেট করে তারাই কিন্তু এই কথাগুলো বলে। অন্যথায় দেশের অনেক মানুষ, মানে অর্ধেকের চেয়ে বেশি, প্রায় সব মানুষই কিন্তু ডক্টর ইউনূসকে ভালোবাসে এবং সে যে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই সব কথা বলে। দর্শক শ্রোতা, এইসব বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কী? আর হ্যাঁ, তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী, এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।